৮ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে তাদের অপকর্মের জবাবে হামাস ও তার মিত্র বাহিনীরাও হাত গুটিয়ে বসে নেই। ইসরায়েলের ওপর হামলা এবার প্রথমবারের মতো নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা সেই নতুন ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে ফিলিস্তিন। এই ক্ষেপণাস্ত্র দিয়ে গত এক সপ্তাহে ইসরায়েলে অন্তত দুবার হামলা চালানো হয়েছে, আর দুবারেই ইসরায়েল অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত সোমবার দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন নামের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে হুথি বিদ্রোহীরা। এর আগে গত ৪ জুন এই ক্ষেপণাস্ত্র দিয়ে একই শহরে প্রথম হামলা চালানো হয়। ওই দিনের হামলায় কিছু ড্রোনও তারা ব্যবহার করে বলে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়। ওই ভয়াবহ হামলার পর টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিন নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। হামলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে। ইসরায়েলিরা নতুন ক্ষেপণাস্ত্র ফিলিস্তিন নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে গত সপ্তাহে হুথির হামলা শুরুর পরপরই এইলাতে সাইরেন বাজিয়ে ইসরায়েলিদের সতর্ক করা হয় এবং তাদের আশ্রয় কেন্দ্রে পাঠায় ইসরায়েলি কর্তৃপক্ষ। আরব নিউজের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। হামলার কথা স্বীকার করলেও তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা নিয়ে বরাবরের মতোই মুখে কুলুপ এঁটেছে ইসরায়েল। তবে হুথি সংশ্লিষ্টরা বলছেন, ইসরায়েল স্বীকার না করলেও এসব হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেই নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন। বলা হচ্ছে, ইরানের ফাতাহ ক্ষেপণাস্ত্রের সঙ্গে এর মিল রয়েছে, যা হাইপারসনিক গতিতে আঘাত হানতে পারে। গত বুধবার আনসারুল্লাহ মিলিটারি মিডিয়া নামে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। তাতে একটি ক্ষেপণাস্ত্র দেখানো হয়, যেটিকে হুথিরা ফিলিস্তিন বলছে। ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বা মাথার দিকে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক কেফিয়া স্কার্ফের স্টাইলে আঁকা রয়েছে। ভিডিওতে ক্ষেপণাস্ত্রটি ধীরে ফায়ারিং করা ও এরপর উৎক্ষেপণ করতে দেখা যায়। ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে হুথিদের এই ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল, যা এখনও চলমান। ইসরায়েলের এ বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবেদে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা শুরু করে। শুধু তাই নয়, এক পর্যায়ে তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়ে লোহিত সাগরে ত্রাসের সঞ্চার করে। এখনও এডেন সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত ইসরায়েলি ও পশ্চিমা জাহাজকে টার্গেট করে নিয়মিত হামলা চালাচ্ছে হুথিরা।